Nay tong lukuro kan hai nong na lamsago da voice of Tipra channel chung tini hai tai kaisa hastini political ni lai bumani kono sung khana jane bagai silene bagai chung tini hai sini biskango borom ganang Harinath development sana chung mankha bokhol se veteran politician sana chung lamsago sini voice of Tipra channel nono sini sung mongko mo haise sung Tipra hastewo overall sung naikha nukha tainung to khorsa bele kono amar ganang boro nangte bisikugo ngkai haipana tabuni piri ni boro kong masia dong tabo kok ngka mo haise sung thangnayo khana bumani lai bumo je nu bumani ba simani ngkai hastewo sini Tipra haste India bai nangmanu lo ngkai Tripura o puila haste haphang khapai ka ba congress ni jing semano abu nolong ke kasak ya ba CPIM jong ka kan jing semano tabu nin thini gise sinam sungmani ya ba lukon ngi sai khenai di ni experience ba nang simani wo thangnai congress ni 30 years sin jing khana wo apro je 30 years of congress rok chini Tipra no baitam ka ham ke tam ham ke kya abu nolo kasak ro batam ka ham ke tam ham ke ni simani jarate lukon no biskan ki sabun romti sake lukorok semana hine angka kai nin thi jone ya faro Tini jara o channel nai tong nai khana nai barna hani hai ang te osha danya batu nai ang kasam kok otitni kok lai thangani kok kisang sapirana abo ang to bukti khana ma ya manjak chhe राजनीतिक क्षेत्र तिनी बुइन खुंजो खनाउने पत्रिका नुगुने आं कक समया आं निजे प्रत्यक्षदर्शी आफ्नो सिम आं छ 1952 सनो आं कम्युनिस्ट पार्टीनि पुलिंग एजेन्ट भारतबर्षनि प्रथम साधारण निर्वाचन স্বাধীনতার পরে প্রথম নির্বাচন 1952 সনে সেই 52 সনে আমি কি আঙ্কি ও সেই 52 সনে আমি কিন্তু কমিউনিস্ট পার্টির পুলিং এজেন্ট ছিলাম এখন কক বড় ভাষায় কিছু একটা যে আমি বলেছিলাম সারি কবরে ভেন ছেমান কবরে হইছে আমি বাংলাতেই বলবো কংগ্রেস এবং কমিউনিস্ট দুইটা মাত্র দল ছিল এই ত্রিপুরা রাজ্যে প্রথমে আমি কংগ্রেস সম্পর্কে প্রথমে বলবো কংগ্রেস নি ভূমিকা কি ছিল কারণ রাজ্য মানে তো শুধু বাঙালি নয় শুধু ত্রিপুরা নয় বাঙালি ত্রিপুরা সব সর্বজাতীয় মিলে একটা রাজ্য হয় সে রাজ্যে প্রথম যখন নির্বাচন আগে ছিল টিটিসি ত্রিপুরার নাম ছিল আগে টিটিসি ত্রিপুরা টেরিটরি কাউন্সিল ত্রিপুরা রাজ্য ছিল না রাজ্য স্টেটহুড ছিল না পূর্ণাঙ্গ রাজ্য নয় টিটিসি ছিল সেই টিটিসিতে প্রথম টিটিসি নির্বাচন হয় 1952 সনে তখনকার নির্বাচন ছিল পার্লামেন্টের নির্বাচন এবং টিটিসি নির্বাচন অথবা বিধানসভা নির্বাচন যা বলা হয় একই দিনে নির্বাচন হয় একই ভোট কেন্দ্রে দুইটা বাক্স থাকে একটা হলো পার্লামেন্টের নির্বাচনের বাক্স আরটা হলো বিধানসভা বা টিটিসি নির্বাচন বাক্স একটা ভোট দিয়া একটা বাক্সের মধ্যে ভোট দেয় একজন ওই দিনে দুইবার ভোট দিত এই ছিল আমি 1952 সালে কমিউনিস্ট পার্টির আমি পোলিং এজেন্ট ছিলাম বিশাল করে অফিস ছিল মানুষ ছিল না খালি এখন তো কত হাজার হাজার খালি ছিল অফিস ছিল পুরা খালি জঙ্গল ছিল শিয়াল ডাক্তার সেখানে কেন্দ্র ছিল ভোট কেন্দ্রে সেখানে আমি এজেন্ট ছিলাম আমাদের গ্রাম থেকে দুজন আমরা তখন নির্বাচনে কমিউনিস্টরা জয়ী হলো আমাদের প্রায় 30টা আসনের মধ্যে 23টা তারা নিয়েছে তবুও কেন্দ্র সরকার তাদের হাতে ক্ষমতা দেয়নি শাসনের ক্ষমতা দেয়নি না দিয়ে কি করলো 3 জন সদস্য নিয়ে অ্যাডভাইসারি বোর্ড গঠন করলো এই 3 জন অ্যাডভাইসারি বোর্ডের হাতে 4 জন পড়ে 3 জনকে 4 জন হয়তো 4 জনের হাতে সমস্ত প্রশাসন ক্ষমতা দিল
এবং তার প্রথম মুখ্যমন্ত্রী হলেন অলিখিত অন্যটা বেআইনিভাবে মুখ্যমন্ত্রী হলেন শচীন্দ্রলাল সিংহ। তখন বিধানসভা কোথায় বসত, কোথায় কাউন্সিল বসত ও এখন বর্তমান ওমেন কলেজে, ওমেন কলেজে সেখানে ক্ষীরুল গোপাল কর্তাদের বাড়ি ছিল। সেই বাড়িতে ভাড়া করে সেখানে সমস্ত কাজকর্ম সেখানে চালানো, এটাই ছিল। এটা সব কিছু আমার দেখা। এখন শচীন্দ্রলাল সিং 1952 থেকে শুরু করে প্রায় 1972 পর্যন্ত উনি ক্ষমতায় ছিলেন। 1972 পর্যন্ত 72-এ সুকুমার সেন মুখ্যমন্ত্রী হন শচীনকে সরিয়ে দিয়ে। তখন শচীন সিংয়ের আমলে কী অত্যাচার, ট্রাইবেলের উপরে কী দুর্ব্যবহার, কি বিমাতৃসুলভ ব্যবহার, সেটা এখন আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই। এত হিংসা ট্রাইবেলের প্রতি, মুখ্যমন্ত্রী হওয়া তো তার হওয়া উচিত না। ট্রাইবেল নন ট্রাইবেল সমানভাবে তো তোমার প্রশাসন সুযোগ সুবিধা দিবে না। আমি প্রথমে 1 নম্বর বলতে চাই, 1960 থেকে 61 সন হবে, এর মধ্যে শচীন্দ্রলাল সিং রাজার ইতিহাস, এ রাজ্যের ইতিহাস একমাত্র রাসমালাকে নিষিদ্ধ করে দিল। বলছে রাসমালা পড়তে পারবে না, যেটা কারো করে রাসমাল পাওয়া যায় গ্রেপ্তার হবে। হইচই পড়ে গেল ট্রাইবেল মহলে, সাংঘাতিক ব্যাপার। তখন ভয়ে তারা রাসমালাকে কেউ মাটির ভিতরে, কেউ জঙ্গলে ফেলে দিয়েছে, কেউ গর্তের মধ্যে পুঁতে রেখেছে, বইয়ে কেউ খোলে না। তাহলে রাসমালা কি অপরাধ করলো? রাসমালার বইয়ে আপনার লাইন বাই লাইন পড়ে দেখুন, পাঠ করে দেখুন, এমন কি আছে রাজার কথা ছাড়া? সেখানে বিদেশিদের কথা নাই, বাইরের লোক প্রবেশ করতে কথা নাই, বাঙালিদের বের করার অত্যাচার করা, এই ধরনের কোনো শব্দ কথা নেই। শুধু রাসমালাতে রাজা এই রাজত্ব করছে, এই করছে, এই করছে, এই করছে। অপরাধ কি? তার অপরাধ কি? অর্থাৎ ট্রাইবেলের স্মৃতি চিরকালে যে মুছে দেওয়া এই ত্রিপুরা রাজ্য থেকে, এটা ছিল শচীন সিংয়ের তার মতলব। চিরকালে কোনো স্মৃতি রাখা হবে না। তারপরে সেই কথা এখন আপনার ত্রিপুরারা ভুলে যাবে, এখন ভুলে যাবে সেই কথা। ভুলে গেছে আমাদের ত্রিপুরারা ভুলে গেছে। শুকর মাংস খায়, চাকরির বেতন পাইলে মদ খায়, রেস্টুরেন্টে যায়, হাজার হাজার খরচ করে। বন্ধুগণ, সব ভুলে গেছে সেই ইতিহাস। সেই দিনে প্রাচীন টুকু এখনো আছে। ত্রিপুরাদের মধ্যে সব ভুলে গেছে সে অত্যাচারের কথা। এখন আমার বইয়ে আমি লিখেছি, রাজনীতির বইয়ে, আমার রাজনীতির বইয়ে আমি লিখেছি সেই সমস্ত অত্যাচারের কথা একটা আমি বাদ দেয়নি। কি অপরাধ করলো রাসমালা? হ্যাঁ, বিবেকানন্দের জীবনী অনেক আছে, এটা নিষেধ করা হয় নাই। মহারাজ কিভাবে রাজ্য করলো, কয়জন রাজ্য করলো, এইটুকু না রাসমালার মধ্যে আছে। এমন কি শব্দ আছে যে রাসমালাকে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে। তার মানে হিংসা। ট্রাইবেল শব্দ, ট্রাইবেল সম্বন্ধীয় কোনো শব্দ রাখা হবে না, নিশ্চিন্ন করে দেওয়া হবে। বন্ধ করে এখন আমি অতিথি কথা বলি। আর কি করে 2 নম্বর ডিভাইড অ্যান্ড রোল চালু করছে শচীন্দ্রলাল সিং। ডিভাইড অ্যান্ড রোল, বিভেদ নীতি, রিয়াং জমাইকে আলাদা করে রাখা দেব আমাদের কাছ থেকে রাখছে গো। হিংসা জাগিয়ে তুলেছে রিয়াংদের মধ্যে, জমাতের মধ্যে হিংসা জাগিয়ে তুলেছে। দেবমার খারাপ, চালাক, চতুর্দিশী। তাদের সাথে সমাজ থেকে তোমরা আলগা হও, তোমরা অনুন্নত, নাহলে তোমরা তাদের পদপৃষ্ঠে মারা যাবে, নিশ্চিন্ন হয়ে যাবে। কিন্তু এমন ঘটনা তো নাইতে পারে যে বলো না, এমন কোন রিয়া, কোন জমতেকে, কোন দেবনা, কোন সুদিনে দেবনা,
কোন দশরথ দেবমা, কোন অঘোর দেবমা, কোন হেমন্ত দেবমা, নীলমণি দেবমা কি তাদেরকে হাতে পায়ে পিছিয়ে মারছে? বলো না বন্ধুগণ, কোথাও নেই। কিন্তু এই হিংসা। তারপরে মহারাজ বিবেকানন্দ রাজগুলের শেষের দিকে 1943 হতে পারে, 44 হতে পারে, ওই দক্ষিণ দিকে বিরোনিয়ায় রতনমণি রিয়াং নামে রিয়াংদের গ্রুপ নিয়ে রাজার বিদ্রোহ করলো। রতনমণি রিয়াং নামে পরিচিত। তার আসল নাম হলো ত্রিপুরা তার, তবে আসল আমরা তাকে রিয়াং বলি রিয়াং বলে আমরা জানি। রতনমণি রিয়াং নামে বিখ্যাত। সে রিয়াংদের বিদ্রোহ দমন করে রাজা সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছে, পুলিশ সেনাবাহিনী দিয়ে অত্যাচার করছে, ঘরে ঘরে যে কেউ অত্যাচার করছে, মারপিট করছে। রতনমণিকে খুঁজে দাও। একটা অন্তঃসত্ত্বা মহিলা কাপড় বুনছিল ঘরে বসে, তার দুটো বহু চুটে পেছনে লাঠি দিয়ে দেওয়ার ফলে অকালে সে মৃত্যু সন্তান জন্ম দিয়েছে। অত্যাচার চলেছে। সে বিদ্রোহ করলো। কেন করলো? রতনমণি কেন বিদ্রোহ করলো? রিয়াংরা কেন বিদ্রোহ উঠলো? তার কারণ হল কি? কোনো সুযোগ নেই, রাজা ঠাই কোনো সুযোগ নাই। সুরো ট্যাক্স আদায় করে, সুরো কর আদায় করে রাজবাড়িকে সাজাইবার জন্য, রাজবাড়িতে যে মেয়ে সেরে সুন্দরী মেয়ে আনে উপভোগ করার জন্য গ্রাম থেকে গ্রাম ট্যাক্স, গৃহ ট্যাক্স, ঘর ট্যাক্স, কত রকমের ট্যাক্স ছিল সেদিন। এই অত্যাচার যদ্দুটি হয়ে তারা রাজার বিদ্রোহের পেছনে কারণ ছিল, নিচে কারণ আছে। কিন্তু বিদ্রোহ দমনের নামে এত অত্যাচার এটা ভালো ছিল না। রতনমণিকে রাজবাড়িতে এনে গলায় পাড়া দিয়ে, চাপা দিয়ে, বুকের পাড়া দিয়ে তাকে হত্যা করা হয়েছিল। এই সুযোগ নিয়ে এসে সচিন সিং যখন 52 সনে ক্ষমতা এলো, এই সুযোগ নিয়ে এসে রিয়াংদের দাগে তোমাদের এই করছে দেব না। রাজা তো বলে না দেব করল, রাজার অত্যাচার করছে, আমরা তো কিছুই জানি না প্রজারা। সুরো দেব ভর্মানের উপর চাপ করে দেবমার তোমাদের এই কষে রতনমণি কষে করে সমস্ত রিয়াংদের আলগা করে নিয়ে গেল। এইভাবে এটা বিবের রাজনীতি চালিয়ে গেছে সচিন সিং। কাজে বন্ধুগণ, এইভাবে তারপরে এটাই গেল সচিন সিংয়ের তার কিছু কার্যকলাপ। এরপরে 72 সনে যখন সুকুমার সেন ক্ষমতায় এলেন, মুখ্যমন্ত্রী হলেন, তখন সে আরো কয়েক ধাপ এগিয়ে অত্যাচার শুরু হলো। আমি প্রথমে 1972-73 সালে ওই গন্ধসরা এলাকায় যে ডুমুর বান সৃষ্টি হয়েছিল, সে হাইড্রো ইলেকট্রিক উৎপাদন নামে সেখানে ডুমুরের নিচে দিকে সেখানে বান দিয়ে যারা ওইখানে ডুমুর বাঁধের উজান দিকে যারা ত্রিপুরা, রিয়াং, চাকমা যে সমস্ত ট্রাইবেল সেখানে জমি দখল করে জায়গা চাষবাস করতো, তাদেরকে উচ্ছেদ করে সেখানে জল বিদ্যুৎ নির্মাণ করা হয়েছে। কিন্তু এটাও ঠিক, সংখ্যা ঠিক মনে নাই, প্রায় 1200-1300 ফ্যামিলি হবে, তার মানে 10-12 হাজার পরিবার হবে। তাদেরকে জোর করে উঠে দেও, তারা উঠতে চায় নাই। নোটিশ দেওয়া আছে, হাতি পাঠাইয়া, কয়েকটা হাতি পাঠাইয়া জোর করে তাদের টঙ্গর ভেঙে দিয়া তাকে উচ্ছেদ করে দিও। তারা হারিয়ে গেছে কোথায়, চেলাগাং মুখ, কমমুখ, বিভিন্ন জায়গাতে। পুনর্বাসন দিতে পারত, পুনর্বাসন স্কিম ছিল, সেখান থেকে উচ্ছেদ করার বলে সময় সেন তাদেরকে পুনর্বাসন দিতে পারত। পুনর্বাসন দেয় নেই, শুধু কয়েকটা কম্বল কাপড় চোপড় নেই, তারা হারিয়ে গেছে। কোথায় হারিয়ে গেছে? সেই অত্যাচার তো করে দিচ্ছ সময় সেনকে তো।
তার দ্বিতীয় অত্যাচার 1974 লিখে রাখো, 1974 28 ফেব্রুয়ারি অর্ডিন্যান্স জারি করে মহারাজার রিজার্ভ এলাকা বাতিল করে দিলে শুকনো ছাড়পত্র। এটাও এক ইতিহাস, অত্যাচারের ইতিহাস। ট্রাইবেলের জন্য রিজার্ভ এলাকা ঘোষিত করেছিলেন শেষ মহারাজ বীর বিক্রমাদিত্য। সেই রিজার্ভ এলাকায় অর্ডিন্যান্স জারি করে বিধানসভায় নেয়নি বিল, সমর্থন করতেও বিধানসভায় বিল উত্থাপন করেনি এই উচ্ছেদের ব্যাপারটা। কারণ সেখানে গেলে বিরোধিত হবে, বাধা পাওয়া যাবে। যা তিনি কালো অর্ডিন্যান্স জারি করে সমস্ত কিছু রিজার্ভ এলাকা বাতিল। তারপরে আন্দোলন চলল যুব সমিতির, ক্রমাগত আন্দোলন চলল। তখন সিপিএম দশরথ বাবুরা যুব সমিতি হাত মিলিয়ে ওই চিলড্রেন পার্কে কমিউনিটি হলে তারা মিটিং করলো। মিটিংয়ে তারা কংগ্রেস, কমিউনিস্ট এবং যুব সমিতি মিলে তারা ওই মহারাজের রিজার্ভ বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করে আন্দোলন করছেও। কমিউনিস্টের সাথে আমাদের কোনোদিন ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার কথা ছিল না, কিন্তু সেদিন ভাগে গরুতে এক ঘাটে জল পান করিয়েছে। কমিউনিস্ট পার্টিরও আর থাকতে পারে নাই, তারা নিজেরা এককভাবে পারেনি, তাই যৌথভাবে আমরা এইভাবে আমরা সংগ্রাম করেছি। 10ই জুলাই 30 এপ্রিল সিপিএমের সাথে আন্দোলন করলাম। এরপরে সিপিএম অ্যাকশন কমিটির দল থেকে আমাদের দল থেকে সেরে যায়। তারপরে যুব সমিতি চ্যালেঞ্জ দিয়ে দাঁড়াইল 10ই জুলাই 74 সনের 10ই জুলাই আগরতলায় 50,000 মিছিল আমরা, তখনকার দিনে 50,000 কম নয়, সারা আগরতলা আমরা কাঁপিয়ে দিয়েছি। কিসের বিরুদ্ধে? মহারাজের রিজার্ভ বাতিলের বিরুদ্ধে। কিন্তু সেদিন কিরণ বিক্রম ছিল তো, মহারানী বিভু কুমারী ছিল তো, তারা একটা প্রতিবাদ করেনি, একটা চিঠি দেয়নি কেন্দ্র সরকারকে, রাজ্য সরকারকে, এটা অন্যায় দেয়নি, চুপচাপ তারা দাঁড়ায়। হাজার হাজার মানুষ যখন রাজপথের কিনার দিয়ে রবীন্দ্রবাবুর সামনে দিয়ে যখন কাঁপিয়ে হাজার নন্দী কর্মচারী হইতে আরম্ভ করে ছাত্র হতে আবার যুবক ফেডারেশন হতে আরম্ভ করে সবাই মিছিলে অংশগ্রহণ করেছে। সেই চিলড্রেন আস্তাবল থেকে বতলা হয়ে কৃষ্ণনগর দিয়ে সমস্ত আমাদের 50,000 মিছিল করেছি আমরা বন্ধুগণ। কিন্তু রাজ পরিবার থেকে একটা শব্দ উচ্চারণ করেনি যে মহারাজ বিক্রমের দেওয়া ঘোষিত রিজার্ভ এলাকা ভাঙবার সময় তাদেরকে প্রতিক্রিয়া নেই, চুপচাপ রইল। কাজে এই সমস্যা আমি ছাড়ব না, রাজাদের কথাও ছাড়ব না, কিলবিকের কথা তাদেরকে আমি ছাড়ব না। আমার মুখ চলতে থাকবে। রাজা প্রজা যারা অন্যায় করেছে, ট্রাইবেলের বিরুদ্ধে যারা অন্যায় করেছে, তাদের বিরুদ্ধে আমার মুখ চলবে, আমি রাখবো না। আমি সাহিত্যের জন্য লড়াই করে তীব্রজীব। আমরা কাপুরুষ, কিছু কাপুরুষ জন্ম নিয়েছে, জেনেও জানার ভান করে চলেছে বন্ধুগণ। কাজে আমি এই ছিল কংগ্রেসের ইতিহাস, আমি বলবো না। এরপরে সিপিএমের খুব সঙ্গে বলবো। সিপিএম ছিল না, পরে কমিউনিস্ট পার্টি ছিল। 1962 সালে সিপিএম সিপিআই দুই ভাগ হয়ে যায়, আগে একটা মাত্র কমিউনিস্ট ছিল। যাই হোক, প্রথম তারা 1945 সনে তীব্র জনশিক্ষা সমিতি করত। আমি সংক্ষেপ বলছি, তীব্র জনশিক্ষা সমিতি আন্দোলন করত, শিক্ষার আন্দোলন। তখন কমিউনিস্ট কংগ্রেস ছিল না,
জনশিক্ষা সমিতির যখন প্রচার প্রকাণ্ড হয়, গ্রামে গ্রামে হয়, তখন আমরা জনশিক্ষা কমিটির পতাকা নিয়ে আমরা ছাত্ররা আমরা ছুটে বসে আমরা প্লে করি। আমরা প্রথম পতাকা তুলেছি জনশিক্ষা সমিতি, আমি হরিনাথ 1945-এ আমি সমস্ত। এরপরে আস্তে আস্তে খুব ভালো হলো জনশিক্ষা সমিতি, একটা জাতির জাগরণ, আমার ভয় আছে একটা নবজাগরণ ঘটেছিল জনশিক্ষা সমিতি স্টুডেন্টদের মাঝেও। কিন্তু সেই নবজাগরণ কদিন ছিল, 2 বছর যায় নাই, মুছে গেছে। স্টুডেন্টদের নবজাগরণ, অগর নীলমণি, ডাক্তার হেমন্ত, দশরথ দেবমাদের নবজাগরণের শব্দ মাত্র 1.5 বছর বা 2 মাসের মাথায় চিরকালের মুছে গিয়া 1948 সালে তারা কমিউনিস্ট পার্টি হয়ে যায়। যারা বড় ছিল রাজা নাই, রাজা থাকবে না, এই রাজ্য সারের যোগ হয়ে যাব, আমরা কোথায় যাইব? এক হও, একতা হও। এখন যেমন প্রতুল কিশোর বলছে এক হও, একতা হও। একতা হলো আমরা সব কিছু একতা দিই, কিন্তু সেই তাকে জলাঞ্জলি দিয়ে 1948 সালে কমিউনিস্ট হয়ে গেল। সেদিন থেকে পতন ঘটল ট্রাইবেলের। হাজার হাজার বাঙালি উদ্বাস্তব ত্রিপুরায় প্রবেশ করত 1947-এর পরে। 1946 থেকে ত্রিপুরা এখানে উদ্বাস্ত আগমন করেছে। 1947-এর পরে না, সেই 42-43 থেকে এখানে বাইরে থেকে হাজার হাজার মানুষ, ধর্মনগর, কলেশ্বর, এই রামনগর, জৈননগর সমস্ত ভরে গেছে মানুষ। 1945 সালে প্রায় আগরতলা, ধর্মনগর, কলেশ্বর, তখন তো পুরা বিদেশিতে গেছে। কে বাধা দিবে? রাজার আমলে ঘটে গেছে এটা। কাজে বন্ধ সেই সমস্যা, কাজে কমিউনিস্ট পার্টির হওয়ার পরে ত্রিপুরার সংখ্যালঘু হয়ে গেছে। সংখ্যালঘু হয়ে গেছে কমিউনিস্ট পার্টির আন্দোলনের ফলে, রাজাদের ব্যবহারের ফলে। রাজা এবং কমিউনিস্ট পার্টি তাদের ব্যবহারে এখানকার সংখ্যালঘু জাতিতে আমরা দুর্ভাগ্যের বিষয়। আমি দুর্ভাগ্য সেই সময় আমি প্রতিপক্ষ আছি। 1956 সনে 1955 সনে যখন স্বরাষ্ট্রমন্ত্রী গোবিন্দ বল্লভ পান এবং জওহরলাল নেহরু দুজনে তারা পরিষ্কার বলেছে ত্রিপুরাতে আর উদ্বাস্তু জায়গা দেওয়া হবে না। ত্রিপুরা ছোট্ট রাজ্য, বাইরে থেকে উদ্বাস্তু হলে টেম্পোরারি শিবির করে ক্যাম্প খুলে দাও, ক্যাম্পে রেখে তাদেরকে দণ্ডায়নে পাঠিয়ে দাও। পার্লামেন্টের দাঁড়িয়ে জওহরলাল নেহরু এবং গোবিন্দ বলেছে ত্রিপুরা reach to a saturated point in respect of population. Not a single refugee will not be rehabilitated in Tripura mood. এখানে সব পাঠিয়ে দাও। শচীন সিং অর্ডার দিছে, গাড়ি রিজার্ভ করো, ক্যাম্প খোলো, এখানকার পাঠিয়ে দাও দণ্ডনগরে। তার বিরুদ্ধে আন্দোলন করো দশরথ বাবুরা, দীপেন চক্রবর্তী, বীরেন দত্ত, সরোজ দত্ত, তারা আন্দোলন করলো। কিসের জন্য? রিফিউজির বাইরে পাঠানো যাবে না, এখানে রাখতে হবে। এখানে ভুল বন্ধুগণ, দশরথ বাবুদের কোথায় গেল ছুটি না সেদিন জাতি জাগরণ। রাজার পরিবর্তে আমরা ত্রিপুরাকে রক্ষা করব। রাজা নাই, রাজাহীন, রাজ্যহীন আমরা ত্রিপুরাকে রক্ষা করব। সেই সেদিনের কথা কোথায় গেল? হয়ে গেল সব। এখন তাদের সরকার পাহাড়ি বাঙালি বাই একসাথে বাঁচতে, বাহ চমৎকার। পাহাড়ি বাই আর বাঙালি বাইরে আমাদের ট্রাইবেলদের শেষ করে মুছে দিবে, তাদের সাথে বন্ধুত্ব করা। আমি বাঙালিদের ঘৃণা করি না, কিন্তু আমরা সংখ্যালঘু ভয় করি। সংখ্যালঘু হিসেবে আমরা ভয় করি, আমরা শেষ হয়ে যাবে, আমাদের নিরাপত্তা থাকবে না, নিশ্চন হয়ে যাবে। আমরা ত্রিপুরা, এই ত্রিপুরা যে আমাদের অরিজিনাল, where is hand and soil of this state. When we finish, distinguished, we shall be distinguished if the refugees are allowed to stay here. We shall be distinguished. হয়েছে এখন কে করলো? কমিউনিস্ট পার্টিরা। এরপরে চলো গণমুক্তি পরিষদ নাকি ট্রাইবেল রাখো করবো, অর্থাৎ ছোট্ট গণপরিষদ, পাত্র নাই সিপিএমের শাখা সংগঠন। ট্রাইবেলের ভেড়ার মতো ধরে আনবার যে গণমুক্তি পরিষদ সংগঠন, ট্রাইবেলের পাহাড় থেকে
হ্যাঁ ভেড়ার মতো ছাগলের মতো ধরে আগতার ধরে এনে এনে একে মিছিল করার জন্য নৃপেন বাবু এবং বীরেন্দ্রদের সাহায্য করার জন্য তাদের মুখ্যমন্ত্রী বানাবার জন্য ত্রিপুরাতে ধরে আনবার জন্য একটা মাধ্যম হলো গণমুক্তি বছর গণমুক্তি বছর বললে গণমুক্তি বছর এরপরে উপজাতি গণমুক্তি বছর উপজাতি ওইটা আঘাত থাকে উপজাতি কে হলো উপজাতি গণমুক্তি তার কোনো ফাংশন এগুলো বন্ধুগণ এটাই হলো দুর্দশা শেষ হয়ে গেছে এই কারণে আমাদের আমি আর বেশি বলবো না বন্ধুগণ এরপরে দেখছি তো এডিসিতে সিপিএমরা বারবার ক্ষমতায় গেছে অনেকবার আগে ছিল নারায়ণ রূপিণী এরপরে অগুরদেব মা রণজিৎ ঘোরা ফিরে তারায় তারায় এডিসিতে প্রায় 35 বছর ছিল 30 বছর মতো ছিল ক্ষমতা ছিল কি করলো এডিসিতে কিচ্ছু করতে পারে না তাদের 30 বছরের ইতিহাস এডিসিতে কোনো করে বসে বসে সারা সময় কাটায় কিন্তু আমি যখন হরিনাথ দেবমা 90-তে যখন আমি এডিসিতে ক্ষমতা গিয়েছিলাম আমি 2 মাসের মাথায় সারা ত্রিপুরাকে আমি সুস্থ বেড়েছি সারা এডিসি এলাকায় পুল রাস্তাঘাট সমস্ত আমি করেছি যাও না কিলাই যাও না ওই ধর্মনগরে বালিদুম সেখানে বিরাট বিরাট আমি পুল দিয়েছি নিজের টাকায় রাজ্য সরকারের পিডব্লিউডিকে আমি হাত দিতে দেয়নি এডিসি এলাকায় কয়েছে এডিসি ভিতরে তোমরা হাত দিও না আমাকে টাকা দাও আমি করবো সব এখন একটা কোদালের কোপ হয়নি হ্যাঁ মাথা তোলেন নেতা প্রদোত কিশোরের আমলে এডিসি এলাকায় একটা কোদাল কোপ দেবার সুযোগ পাইছি না ট্রাইবেলরা একটা কোদাল জানেনি এই সমস্ত চলছে কি চলছে এখন কাজে বন্ধুগণ এখন সিপিএমের এই এডিসিতে ক্ষমতা ছিল তার কার্যকলাপ খুব দেখছি আমি 5 মাসে 1100 চাকরি আছে 8,000 ব্যাকলগ আমরা চাকরি আছে রাজীব গান্ধীকে দিয়া এই সমস্ত চলছে যাই হোক এভাবে আমি কংগ্রেস এবং সিপিএমের এই রাজ্যে কীভাবে তারা শাসন করলো কীভাবে ট্রাইবেলের সংখ্যালঘু হলো সেই সমস্ত দোষগুলি তাদের কিছু গুণ নাই তা বলছি না দোষের ভাগ বেশি এই সমস্ত বলে জনগণকে আমি সচেতন করে দিয়েছি কংগ্রেস কমিউনিস্ট থেকে তোমরা 1000 মাইল দূরে থাকো 1000 মাইল দূরে থাকলে বিপদ হবে কাজে যেভাবে আমার সমস্ত নির্বাচনের রিভিউ পলিটিক্যাল পার্টিদের ভূমিকা নিয়ে যে আলাদা করছি সেদিকে আপনারা নজর রাখুন মনে রাখুন এইভাবে অনুরোধ রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম কে নাই তোমার ক্রো নংনো হামায়াফার নং জেনে তং বাগে তাইসিনি সানাবো হামায়াফার নং কক nang mani kok lokon beskango romati sman bagai oma ke lokono koine musung no rok sewi nai tuni chine channel no sung ma ke dal bital patre pot bising ni kok rok te busung khursa wi chine channel romati sitongo bele bele hambai